السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সমবেত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সমবেত সৌদি মণ্ডলী, পর্দার অন্তরালের সমবেত মা ও ভগ্নীগণ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সম্মানিত পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি সালাতের উপরে। সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়তে হবে, এইটুকু অন্তত আমরা বোঝার চেষ্টা করেছি। শুধু সালাতই নয়, প্রতিটি আমলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। যদি তার পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদের সামনে বিদআত এবং তার কুফল বা ক্ষতিকর যে দিকগুলো আছে বিদআতের কারণে সমাজে যেগুলি হচ্ছে আমাদের, এই প্রসঙ্গে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা কম বেশি সকলে বিষয়টির সাথে পরিচিত, কারণ বিদআত না বুঝে এরকম মানুষ খুব কম। তবে অনেকে বুঝে আবার ঘুম পারে, কিছু মানুষ আছে জেগে ঘুমায়, এই সমস্ত মানুষকে জাগানো যায় না। তা আমি অনুরোধ জানাবো, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে যেন আমরা কিছু শিখতে পারি এবং সেই থেকে যেন আমল করতে পারি, এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের আনুগত্য করার জন্য অত্যন্ত জোরালো নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায়। যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা হাসরের ৭ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করবে, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকবে, সেটা বর্জন করবে। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো আর তোমাদের আমিরের আনুগত্য করো।
ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, কোনো বিষয়ে তোমরা যদি একমত হতে না পারো, তাহলে কোথায় যেতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের নিকটে। দেখুন কত সুন্দর ফয়সালা তিনি দিয়েছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে চলো আল্লাহ এবং তার রাসূলের দিকে। কি ফয়সালা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল, সেখানে তোমরা চলে যাও। এর চেয়ে সুন্দর কোনো সমাধান হতে পারে? তাহলে অযথাই কিন্তু আমরা ঝগড়াঝাটি করছি। সামাজিক শৃঙ্খলার জন্য এই আয়াতে 3টা আনুগত্যকে একত্রিত করা হয়েছে: আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য এবং আমিরের আনুগত্য। যিনি আমির হবেন তার আনুগত্য করতে হবে, এটা আল্লাহ নবীর জোরালো নির্দেশ। আমিরের আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শর্ত কি? ইন উম্মিরা আলাইকুম আবদুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ লাহু আতিউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমির যদি হাবশী গোলামও হয়, আমির যদি তোমাদের কাছে অপছন্দ হয়, আর তিনি যদি ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা, তিনি যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, আল্লাহর কিতাব অনুযায়ী যদি তিনি তার জামাতকে পরিচালনা করেন, ফাসমাউ লাহু আতিউ, তোমরা তার কথা শুনবে এবং মেনে নেবে। শুধু শুনবে, মানবে না এই কথা কিন্তু বলা হয় নাই। শুনতে হবে, মানতে হবে। আমিরের আনুগত্যের বাইরে যাওয়ার কোন সুযোগ ইসলাম রাখে নাই। যতক্ষণ আমির কোরআন এবং হাদিসের উপরে টিকে থাকবেন, যত অজুহাতে দেন, আপনি বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ নবী বলেছেন, ইদা মান রা মিন আমিরি শাইআন ইয়াকরাহু, যদি আমিরের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেটা তোমার অপছন্দ মনে হয়, তোমার কাছে পছন্দ হচ্ছে না, আল্লাহ নবী ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়েছেন, ফাল ইয়াসবির, সেই জন্য ধৈর্য ধারণ করে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ফাইন্নাহু, কেননা যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায়, লাইসা আহাদুন ইউফারিকুল জামা ফায়ামুতু ইল্লা মাতা মিতাতান জাহিলিয়াতান, যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে গেল, আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ নবী বলেছেন, মাতা মিতাতান জাহিলিয়াতান, ওই ব্যক্তি জাহিলি হালতে মৃত্যুবরণ করবে। খুব সহজ ব্যাপার নয়, চিন্তা ভাবনার ব্যাপার। জামাতি জিন্দেগি যাপন করতে হবে। জামাতি জিন্দেগি যাপন করতে হলে একজন আমিরকে মানতে হবে। আর আমির তিনিই হবেন সত্যিকার আমির, যিনি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিতে তার সংগঠন পরিচালনা করেন। বাংলাদেশে অসংখ্য জামাত আছে, অসংখ্য দল আছে, অসংখ্য আমির আছে, কিন্তু হক যিনি আমির, এইখানে আনুগত্যকে সাপোর্ট করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর আনুগত্যের কথা বললেন, আল্লাহর আনুগত্যের কথা বললেন, তার রাসূলের আনুগত্যের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি করা না হয়, সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা মিন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ নবীর বিরোধিতা করে, যারা তার রাসূলের বিরোধিতা করে, তাদের এ বিষয়ে ভয় করা উচিত, এ বিষয়ে সাবধান হওয়া উচিত যে আন তুসিবাহুম ফিতনা, দুনিয়ার জীবনে তাদেরকে নানাবিধ ফিতনা গ্রেফতার করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর পরকালে তাদেরকে মর্মান্তিক শাস্তি তাদেরকে গ্রেফতার করবে, যারা আল্লাহর নবীর আনুগত্য না করবে। তাহলে আনুগত্য কার করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এমরমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত 143 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যে আবা হবে, অসম্মত হবে,
অবাধ্য হবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানিল আবা, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা? যারা জান্নাতে যেতে পারবে না তাদের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। ওই ব্যক্তি হচ্ছে আবা। যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে ফাকাদ আবা, ওই ব্যক্তি হচ্ছে আবা, আর ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে জান্নাত এবং জাহান্নাম জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সঠিকভাবে করলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি নাম কাওয়াস্তে শুধু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করি, খুব ভালোবাসা আমাদের মধ্যে আছে, নবী প্রেমে আমরা একবার উতালা হয়ে যাই, কিন্তু নবীর তরিকার উপরে নাই, নবীর নির্দেশ মানি না, নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই, নবীর শরীয়ত আমাদের মধ্যে নেই, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা যেমন ইত্তেবা, তার বিপরীত যেটা, এটার নামই হচ্ছে বিদআত। বিদআত আল বিদআতু হিয়া মান আহদাসা আলা গায়রি মিসালিন সাবিক। বিদআত হচ্ছে এমন সৃষ্টি, এমন নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। নতুন সৃষ্টি, মুহদাস, নতুন আবিষ্কারটার নাম হচ্ছে বিদআত। হিয়া কুল্লু মা আহদাসা, প্রত্যেক নতুন সৃষ্টি, গায়রু মিসালিন সাবিক, যার ইতিপূর্বের কোনো দলিল পাওয়া যায় না, এটার নাম হচ্ছে বিদআত। বিদআত বুঝতে গিয়ে আমরা কিছু ভুল করছি। আমরা বিদআত বুঝতে গিয়ে বিদআতকে দুইটা ভাগ করেছি, ঠিক না? বিদআতে হাসানা ও বিদআতে সাইয়্যা। এই মাইকটাও কিন্তু বিদআত, এটাও একটা নতুন সৃষ্টি। ইলেকট্রিসিটি নতুন সৃষ্টি, তাই ভিডিও ক্যামেরা নতুন সৃষ্টি, এটা আল্লাহর নবীর জামানায় ছিল না। এইগুলো বিদআত। তাহলে এইগুলো বিদআত, আর শরীয়তের মধ্যে যেটা করা হয় ওইটাও বিদআত। দুইটা কি এক হলো? এই বিদআতের মধ্যে কি কোনো নেকি আছে? বিদআতের সংজ্ঞা ভুল বোঝার কারণে সমাজের মধ্যে বিভ্রান্তি হচ্ছে, সমাজের মানুষ ভুল বুঝছে। বিদআতের সংজ্ঞায় হচ্ছে আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাতু ফিদ-দীন তুদাহিশ শরিয়া ইউকসাদু বিহা তাকাররুবু ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন আসলান আও ওয়াসফান। শরীয়তের মধ্যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সওয়াবের আশায় যেটা নতুন চালু করা হবে, শরীয়তের মধ্যে যে কাজটা নতুন চালু হবে, শরীয়তের মধ্যে নেকির প্রত্যাশা যে আমল চালু হবে, ওইটার নাম হচ্ছে বিদআত। আর বাকি এইগুলো কোনোদিন বিদআত নয়। এইগুলো আবিধানিক দৃষ্টিকোণ থেকে এইগুলোকে নতুন সৃষ্টি বলা হয়, কিন্তু এইগুলো কোনো শরীয়ত নয়, এইগুলো বিদআত নয়। বিদআত হচ্ছে যেটা শরীয়তের মধ্যে করা হবে, শরীয়তের মধ্যে যেটা নতুন চালু হচ্ছে, ওইটার নাম হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত শিখিয়ে দিয়েছেন, আপনি মনে করলেন যে না, এটা এইরকম না, এর চেয়ে বেশি করা দরকার, যেটুকু বেশি করবেন ওইটার নাম হচ্ছে বিদআত। মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজার পদ্ধতি হাদিসে আছে, দাফন করার পদ্ধতি হাদিসে আছে। আপনি মনে করে নিলেন যে না, জানাজা দিয়ে শুধু সন্তুষ্ট হওয়া যায় না, এবার জানাজার পরেও মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার জন্য আরো সবাইকে নিয়ে একটা সম্মিলিতভাবে বিশাল মুনাজাতের আয়োজন করতে হবে, কারণ মৃত ব্যক্তির জন্য খাস দোয়া করতে হবে। এই যে নতুন যে অংশটা আপনি বৃদ্ধি করলেন, যেটা শরীয়তের মধ্যে নেই, এটার নাম হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করেছেন কিভাবে, শেষ করেছেন কিভাবে, কোন কোন দোয়া কোথায় পড়েছেন, কোন জায়গায় কিভাবে তিনি দোয়া করেছেন, সালাম ফেরানোর পরে তিনি কি দোয়া করেছেন, কতগুলো দোয়া করেছেন, কোন দোয়াটা কতবার তিনি পড়েছেন, সবগুলো হাদিসের কিতাবে উল্লেখ আছে, সবগুলো হাদিসের কিতাবে উল্লেখ আছে। কিন্তু সম্মিলিতভাবে হাত তুলে ইমামের সাথে মুনাজাত করতে হবে, এই মর্মে একটি হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি মনে করলেন যে সালাতটা কি ঠিক হলো, মুনাজাত না করলে কি আর সালাতটা শেষ হলো?
সালাতের মজাই তো হলো না, মুনাজাত না করলে তো মজাই হলো না। এবার মনে করলেন যে না ঠিক আছে, এবার মুনাজাত করতে হবে। সবাই মিলে মুনাজাত করলেন, দোয়া করলেন, খুব ভালো কথা, দোয়া করা তো খারাপ না, আমরা দোয়ার বিরুদ্ধে বলছি না। কিন্তু যে পদ্ধতিতে করলেন, এই পদ্ধতিকে আল্লাহ নবী করেছেন কি? এই পদ্ধতিকে আল্লাহ নবীর শিখানো পদ্ধতি। তার সারা জীবনে যত সালাত আদায় করেছেন, তিনি কোন সালাতে কি ইমাম মুক্তাদি মিলে একসঙ্গে হাত তুলে দোয়া করেছেন? একটা দলিল কি হাদিসের কিতাবে খুঁজে পাওয়া যাবে? এই জন্য আমরা বিনীতভাবে বলি, যেটা আল্লাহ নবী করেন নাই সেটা ছেড়ে দিতে হবে, আর যেটা তিনি করেছেন সেটা করতে হবে। এটার নামই হচ্ছে আনুগত্য, এটার নামই হচ্ছে তার ইত্তেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদআত করলে বিদআতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরা অধ্যায় অনুচ্ছেদ খুলে দেখুন, 140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমার শরীয়তের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করে যেটা এই শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে যেটা নাই এমন আমল করলে এটা বাতিল করে দিলেন। একই মর্মে মা আয়েশা থেকে আর একটা হাদিস মুসলিমে আসছে, 1718 নম্বর হাদিস। তিনি আমল সম্পর্কে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি জীবনে একটি আমল করে যার মধ্যে আমার কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি করে, লাইসা আলাইহি আমরুনা, যার মধ্যে আমার নির্দেশ নেই, আমার আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে প্রত্যাখ্যাত। বুঝা যাচ্ছে আমল করলে বাতিল হয়ে যায়, বুঝা যাচ্ছে আমল করলে আল্লাহর কাছে কবুল হবে না। এই মর্মে সূরা কাহফের 103 ও 4 নম্বর আয়াত দলিল হিসেবে পেশ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না? আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বাতিল হয়ে গেছে, ওয়া হুম ইয়াহসাবুনা, কিন্তু তাদের ধারণা, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, নিশ্চয়ই তারা ভালো কাজ করছে। একথা আল্লাহ বলেছেন, ধারণা করছে ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের আমলটা বাতিল। আল্লাহ নবী বললেন আমল বাতিল হয়ে যায়, আল্লাহ বললেন আমল বাতিল হয়ে যায়। আমার নিজের কথা বলছি না। তাহলে বুঝতে হবে আমল বাতিল হয় কোন অপরাধে। কথা ঠিক না ঠিক? আমল বাতিল হয়ে যায় কোন অপরাধে? পরীক্ষার খাতায় অঙ্ক লিখলেন, দেখা যায় ফলাফল শূন্য, কিছুই পান নাই। কেন পান নাই? অঙ্ক সঠিক হয় না, ঠিক না? ঠিক আমলের ক্ষেত্রে আপনার আমল যদি সঠিক না হয়, তাহলে অঙ্কের মতো জিরো পাবেন। ইতিহাসের মতো না যে স্যার একটু কনসিডার করে কিছু নম্বর দিবে। 2, 3, 4 পৃষ্ঠা লম্বা ইতিহাস লিখেছে, ঠিক বেঠিক যাই হোক, ছেলে তো লিখেছে, আচ্ছা ঠিক আছে 10 থেকে 2 নম্বর দেই। জি না, ইবাদতের ক্ষেত্রে এমন কোন সুযোগ নেই। ইবাদত সঠিক হলে নম্বর সঠিক পাবেন, না হলে একদম বাদ। তার দলিল যে হাদিসটার আগে বললাম, কোন আমল যদি এমন হয় যেটা আল্লাহ নবীর নির্দেশ মতো হয় না, সেটা বাতিল। তাহলে আপনার আমল এবার আপনাকে যাচাই করে দেখতে হবে, আমল সুন্নাতি আমল হচ্ছে নাকি বিদআতি আমল হচ্ছে। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ 4609 নম্বর হাদিস, মিশকাত 165 নম্বর হাদিস, একই অনুচ্ছেদে এসেছে। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করালেন, করে সুম্মা আকবালা আলাইনা, আমাদের দিকে মুখ করে তিনি এক ভাষণ দিলেন। ফাওয়াদানা মাউইযাতান বালিগা, মর্মস্পর্শী ভাষণ দিলেন। যারাফাত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল কুলুব, তার বক্তব্য শুনে আমাদের অন্তরগুলি বিগলিত হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ক্বালা কাইলু ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিন, নবী হে, মনে হচ্ছে এটা আপনার জীবনের বিদায়ী ভাষণ হবে।
ফামাযা তাহাদিলাইনা, আপনি আমাদের কাছ থেকে আর কি প্রতিশ্রুতি নিতে চান? অন্য বর্ণে এসেছে ফাওসিনা, আপনি আমাদেরকে আরো কিছু নসিহত করুন, আরো কিছু উপদেশ দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে উপদেশ দেওয়া শুরু করলেন। গুরুত্বপূর্ণ পাঁচটি কথা বললেন। তার প্রথম হচ্ছে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করো। বক্তব্য শেষ হওয়ার পরে আল্লাহ নবী অনুরোধের প্রেক্ষিতে দাঁড়িয়ে এবার দ্বিতীয়বার কথা শুরু করে প্রথম বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াসসামঈ ওয়াত-তাআ, তোমরা তোমাদের আমিরের কথা শ্রবণ করবে, ওয়াত-তাআতি, তার কথা মেনে চলবে। ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, যদি তিনি হাবশী গোলাম হন, আমির যদি হাবশী গোলাম হয় তবুও তার কথা শুনতে হবে, মানতে হবে। তারপরে তিনি বললেন ইন্নামা ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শুনো সাহাবীরা, তোমরা যারা আমার মৃত্যুর পরে দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে, অনেক মত পার্থক্য তোমরা দেখতে পাবে, অনেক ইখতিলাফ তোমাদের মধ্যে সৃষ্টি হবে। তখন তোমাদের করণীয় কি হবে? আমি বলে যাচ্ছি, শোনো। তোমরা তখন কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপরে দৃঢ় থাকবে। তামাসসাকু বিহা, সুন্নাতকে খুব দৃঢ়ভাবে ধারণ করবে। ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। সুন্নাতের ক্ষেত্রে গুরুত্ব বোঝা থেকে আল্লাহ নবী 3 বার কথা রিপিট করলেন। এখানে আলাইকুম পর্যন্ত বললে যথেষ্ট ছিল, তোমরা আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মেনে চলবে। এইটুকু বললে বক্তব্য শেষ হয়ে যায়। আল্লাহ নবী এইটুকু বলে শেষ করলেন না, তিনি বললেন তামাসসাকু বিহা, সুন্নাতকে খুব শক্ত করে ধরে রাখবে। ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে যেন ফসকে যেতে না পারে। সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ানো যায়? নবী কেন এই কথা বললেন? সামনের দাঁত দিয়ে কোন জিনিস ধরলে এটা শক্ত হয় না, ঠিক না? আল্লাহ নবী বললেন যে মারির দাঁত দিয়ে ধরবে। দেখেন, মারির দাঁত দিয়ে কোন জিনিস কামড় দিলে মাথা চলে যায় কিন্তু খুলতে পারবে না, ঠিক না? সুন্নাতের ক্ষেত্রে এই কথা বললেন কেন? আখিরি জামানায় সুন্নাতকে অপমান করা হবে, আখিরি জামানায় সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। সুন্নাত অনুসরণের কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, সুন্নাত মানার কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সুন্নাত মানার কারণে সমাজচ্যুত করা হয়, সুন্নাত মানার কারণে এক শ্রেণীর তথাকথিত ইমাম সাহেব সুন্নাত পন্থী মানুষ মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেয়, তিরস্কার করে, টিটকারি করে। এই জন্য আল্লাহ নবী এত শক্ত কথা বলেছেন। ইন্নামি ওয়ারাইকুম জামানা সাবরিল মুতামাসসিক লাহু আজরু 50 শাহীদাম মিনকুম। অন্য হাদিস তিনি বলেছেন, আখিরি জামানায় এমন একটি সময় আসবে যখন একটি সুন্নাতকে ধারণ করার মর্যাদা হবে তোমাদের সময়ের 50 জন শহীদের সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, দেখো, তোমাদের সময়ের 50 জন শহীদের যত মর্যাদা, শেষ জামানায় একটা সুন্নাতের মর্যাদা তার চেয়ে বেশি। রাফুল আদেন করার 400-এরও বেশি হাদিস আছে, আপনি মানছেন না, কারণ এটা আমাদের দলে নেই। তাই চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত। আল্লাহ নবীর সুন্নাত হলে মানতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আমার কবরে আমি ছাড়া কেউ যাব না। প্রত্যেকের কবরে প্রত্যেকে একা একা তার আমল অনুযায়ী হিসাব হবে। কাজেই এখন থেকে সাবধান হয়ে যাওয়া জরুরি। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী বললেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ওই বক্তব্যের মধ্যে আল্লাহ নবী শেষ কথা বলছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা বেঁচে থাকবে নতুন সৃষ্টি থেকে, বিদআত থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। এই হাদিসে এটুকু আসছে। এবার নাসাই 1558 নম্বর হাদিস এবং ইবনু মাজার 45 নম্বর হাদিসে বাকি অংশটুকু যোগ করে আল্লাহ নবী বলছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম।
বিদাত করলে মানুষ জাহান্নামে যাবে, বিদাত করলে জাহান্নামে যাবে, এটাই হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআতে হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে এবার চিন্তা করে দেখুন, বিদআত করবেন কি করবেন না? বিদআত করলে আমল বাতিল হয়ে যায়, বিদআত করলে জাহান্নামে যেতে হয়, বিদআত করে আল্লাহর নবীকে অপমান করা হয়। বিদআত বুঝতে ভুল করার কারণে অনেকে মনে করে নিয়েছেন যে ভালোর জন্যই তো করছি, সমস্যা কোথায়? নেকির উদ্দেশ্যেই তো করছি। আসলে নেকির উদ্দেশ্যে যেটা করা হবে ওইটার নামই তো হচ্ছে বিদআত। নেকির উদ্দেশ্যে যেটা নতুন বাড়ানো হবে এটার নামই তো বিদআত। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, 4 জন খলিফার 2 জন তার জামাই, 2 জন তার শ্বশুর। আল্লাহ নবীর জন্মদিন পালন হয় নাই, আল্লাহ নবীর মৃত্যুদিন পালন হয় নাই, ঈদ মিলাদুন নবী পালন হয় নাই, এর কোনো দৃষ্টান্ত নেই। 4 জন জগৎ বিখ্যাত ইমাম, যে ইমামদের নামে সারা পৃথিবীতে 4টি বড় বড় মাযহাব আছে, 4 ইমামের একজন ইমাম আল্লাহ নবী নয় মিলাদুন নবী করেন নাই। আপনি বলছেন যে ক্ষতি কি আল্লাহ নবীর জীবনী আলোচনা হয়, সিরাত চর্চা হয়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বুঝের। আপনাদের কাছে বিনীতভাবে আপিল করতে চাই, আনুগত্য এটাকে বলে নবী যেটা করেছেন সেটা করব, যেটা করেন নাই ছাড়বো। যে কথা আল্লাহ স্পষ্ট ভাষায় সূরা হাশরে বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাই গ্রহণ করবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দিবে। নবী করেন নাই তাই আমি করি নাই, করব না, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার সময় বলছেন, তাওয়াফ করতে গিয়ে হাজরে আসওয়াদকে চুমু খেতে হয়, কি জন্য খেতে হবে? একটা পাথরকে চুমু খাওয়ার কি গুরুত্ব আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে পাথর শোনো, ইন্নী লাআলামু আন্নাকা হাজার মা তানফা ওয়ালা তাদার ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। হে কালো পাথর, তোমাকে বলছি, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি জানি নিশ্চয়ই তুমি একটা পাথর মাত্র, মা তানফা ওয়ালা তাদার, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না, তুমি আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না, আমার ক্ষতি করার ক্ষমতাও তুমি রাখো না। কিন্তু শোনো পাথর, ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি ওমর আমার নবী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, মা কাব্বালতুকা, আমি ওমর কখনো তোমাকে চুমু দিতাম না। এটাকে বলে আনুগত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন খলিফা, তিনি বলছেন নবী চুমু দিয়েছেন তাই চুমু দিচ্ছি, আর আমি বলতে পারছি না নবী রাসূল আদেন করেছেন তাই আমি রাসূল আদেন করব। এত ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে। রাসূল আদেন নাকি চালু হয়েছে মূর্তি রাখার কারণে। আল্লাহ নবীর মজলিসে যখন যান তখন সাহাবীদের হাতের মধ্যে মূর্তি থাকে, আঙ্গুলের ফাঁকে মূর্তি থাকে। এই মূর্তিগুলো যখন দেখলেন যে উপায় নাই, কি করতে হবে, তখন নবী বলেন যে এবার তোমার হাত তুলো, রাফুল আদান করো। যেই হাত তুললেন সব মূর্তি মাটিতে ঝরে পড়ে গেল। সুন্দর কথা, আজীব। এদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক বৈঠকে এই কথা একজন সর্বোচ্চ ব্যক্তির মুখে শুনলাম। প্রশাসনের সর্বোচ্চ মহলে যদি এই বিশ্বাস থাকে, দোষটা কি তাদের না আমাদের মৌলভী সাহেবদের? মৌলভী সাহেবরা শিখাইছে যে এইভাবে মূর্তি চালু হয়েছিল তাই নবী এটা করেছেন, বন্ধ করে দিয়েছে। তারপরে আমিন কেন চালু হয়েছে? পিছনে যখন সালাতে দাঁড়ায় জামাতে, এখন মুসল্লিরা কি থাকে না চলে যায় সেটা বোঝা যায় না। তখন নবী বললেন, ঠিক আছে তোমরা জোরে আমিন বলো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আছো কিনা। এবার সবাই জোরে আমিন বললো, এবার নবী বললেন ঠিক আছে এবার বুঝতে পারছি তোমরা আছো। উদ্ভট সব কাহিনী, ধোঁকাবাজি চলছে ধর্মের নামে দেশে, ধর্মের নামে ব্যবসা চলছে দেশে। আল্লাহ নবীর সহিহ হাদিসকে অবজ্ঞা করে তারা ভ্রান্ত কাহিনী রচনা করেছে। হিম্মত থাকলে দেখান কোথায় এই ঘটনা বর্ণনা করা আছে, আল্লাহ নবীর কোন হাদিসের মধ্যে আছে, লক্ষ লক্ষ হাদিসের কিতাবগুলোতে আছে, কোন হাদিসের মধ্যে আছে মূর্তি রাখার কারণে রাসূল আদেন চালু হয়েছে। ভুল বুঝবেন না, সহিহ হাদিস মানতে হবে, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত কথা। সম্মানিত উপস্থিতি, বিদআত করলে ক্ষতি কি হয়
10টা ক্ষতি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। সময় খুব লম্বা হবে না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব খেয়াল করে শুনবেন। বিদাতের ক্ষতি কি, সুন্নাতের বিপরীতে বিদাত চালু করলে সমাজের কি ক্ষতি হয়, ধর্মের কি ক্ষতি হয়, নিজের কি ক্ষতি হয়। তার 1 নম্বর হচ্ছে বিদাত সুন্নাতকে হত্যা করে। বিদাত সুন্নাতকে হত্যা করে। দলিল মিশকাত 188 নম্বর হাদিস। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, দারিমি থেকে বর্ণিত হাদিস 188 নম্বর হাদিস। মিশকাতে তিনি বলছেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। কোন কওম যখন বিদআত চালু করে, কোন কওম যখন বিদআত করে, যে পরিমাণ বিদআত করবে ওই পরিমাণ সুন্নাত তার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত ওই সুন্নাত তার নিকটে আর ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে বিদআত সুন্নাতকে হত্যা করলো। বিদআত চালু হলে সুন্নাত চলে যায়। 1 গ্লাস পানি ভর্তি করার পরে যখন কোনো কিছু ঢুকানোর সুযোগ থাকে না, যখনই পানির মধ্যে ওই গ্লাসের মধ্যে কিছু দিবেন তখনই কিন্তু কিছু পানি কি হবে, উপচে পড়ে যাবে, ঠিক না? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আজকের দিন আমি ইসলামকে পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে আমি ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম। ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। যখনই কিছু ঢুকবে তখনই কিছু বের হবে। দেখুন না, বাস্তবতা তো তাই। ফরজ সালাতের পরে আপনি মুনাজাত চালু করেছেন। ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়তে হয়, ইমাম সাহেব কখনো বলেন না। ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে যতগুলো দোয়া আছে, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত একটা পোস্টারের মধ্যে, একটা মিনি সাইনের মধ্যে অনেকগুলো দোয়া দেওয়া আছে। 17টি দোয়া দেওয়া আছে, উল্লেখ করা আছে। এই 17টি দোয়া যদি আপনি পড়েন, তবু আপনাকে 5 থেকে 7 মিনিট বসে বসে তাসবিহ পড়তে হবে, দোয়া পড়তে হবে। কিন্তু আপনি তো সালাম ফিরিয়ে আলহামদুলিল্লাহ বললেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, মুখে হাত মুছে বিদায় করে দিলেন যে আপনারা এবার চলে যান, আর কিছু করার নেই। ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়তে হয়। আয়াতুল কুরসির গুরুত্ব এত বেশি, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা পর্দা হিসেবে বাকি থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মৃত্যু তার পর্দা হিসেবে বাকি থাকে। মৃত্যুর পরে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি প্রতি সালাতের পরে, ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে। কিন্তু আপনি তো সুযোগই দিচ্ছেন না, পড়বেন কখন? বলছিলাম সুন্নাত হত্যা করে, সুন্নাতের ক্ষতি এইভাবে করছে। 2 নম্বর হচ্ছে বিদাতির নেক আমল প্রত্যাখ্যাত। বিদাতির আমল বাতিল হয়ে যায়। যে হাদিসটা আমরা আগে বলেছি, একই হাদিস এখানে মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস 140 নম্বর, মিশকাতের হাদিস নম্বর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমার শরীয়তের মধ্যে এমন কিছু চালু করে যেটা শরীয়তের মধ্যে গণ্য নয়, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। আমল করলে সেটা বাতিল হয়ে যাবে, আমল করলে সেটা কবুল হবে না। 3 নম্বর ক্ষতি হচ্ছে বিদআত ইসলামকে ধ্বংস করে। এই মর্মে দারিমি 204 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 2005 নম্বর হাদিস খুলে দেখুন। একটা ঘটনা বর্ণনা করা আছে। আল্লাহ নবীর ইন্তিকালের পরেই মসজিদে নববীর এক কোণায় বসে, মসজিদে নববীর মধ্যে বসে কয়েকজন সাহাবী গোল হয়ে বসে তাসবিহ পড়ছেন, জোরে জোরে হাতে কঙ্কন নিয়ে সুবহানাল্লাহ 100 বার। একজন বলছেন, জোরে জোরে সবাই বলছে সুবহানাল্লাহ। একজন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তিনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই জোরে জোরে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কঙ্কর গুনে গুনে সমস্বরে গোল হয়ে বসে, হালকায় জিকিরের আকৃতিতে বসে এইভাবে যখন তাসবিহ পড়ছিলেন,
তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, ওয়াইহাকুম ইয়া উম্মাত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম, ওয়াইহাকুম ইয়া উম্মাত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম। হে মুহাম্মদের উম্মত, নিপাত যাও হে মুহাম্মদের উম্মতরা, এত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল, এত দ্রুত তোমাদের অধপতন হয়ে গেল, এত দ্রুত তোমাদের ধ্বংস উপস্থিত হয়ে গেল, ধ্বংস নিক্ষেপ হলে ধ্বংস হোক, তোমরা নিপাত যাও তোমরা। এই বলে তিনি ধিক্কার দিলেন। ওই যারা হালকায় জিকিরে বসে জিকির করছিল, জিকির তো ভালোই করছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা বরদাস্ত করেন নাই। কেন করেন নাই? কারণ বিদাত, 4 নম্বর ক্ষতি হচ্ছে বিদাতি ব্যক্তি জাহান্নামী হবে, বিদাত করলে জান্নাতে যেতে পারবে না। একই ঘটনার মধ্যে আছে, হালকায় জিকিরে বসা মানুষগুলো এবার বলতে লাগলো, ইয়া আবা আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, হে আবু আব্দুর রহমান, আমরা তো এর বিনিময়ে কল্যাণ বই অকল্যাণ কামনা করি নাই। হে আবু আব্দুর রহমান, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে বলছি, আমরা যে তসবিহ পড়ছি এর মাধ্যমে তো আমরা নেকি চাচ্ছি, ভালো কামনা করছি, ভালো আশা করছি, অতএব সমস্যাটা কোথায়? নেকির উদ্দেশ্যে তো করছি। এর জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন শুনুন। তিনি বলছেন, কাম্মি মুরিদিন লিল খায়রি লা ইউসিবাহু, অনেক নেকির প্রত্যাশী মানুষ আছে যা তারা পায় না। অনেক নেকির প্রত্যাশী মানুষ আছে যা তারা পায় না। নেকির আশায় সবাই কিন্তু করে, কিন্তু নেকি হয় না কেন? নেকির আশায় সবাই আমল করে, নেকি হবে না কেন? কারণ এটা আল্লাহ নবীর শিখানো পদ্ধতি নয়, কারণ এটা রাসূলের তরিকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে না করলে যত কাজই করেন, যত ইবাদতই করেন, এটার কোনো নেকি হবে না। এই কথায় তিনি বললেন, কেননা আল্লাহ নবী বলছেন, ইন্না কাওমান ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজু তারাকিমাহুম, একদল মানুষ আছে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। কোরআন পড়ছে, কণ্ঠনালীর নিচে যাচ্ছে না। কোরআন পড়ছে, কোরআনের ব্যাখ্যা বুঝতে পারছে না। কোরআন পড়ছে, কোরআনের মর্ম কথা বুঝতে পারছে না। আর এজন্যই তো কোরআন থেকে দলিল দিয়ে আজকাল এক শ্রেণীর ছেলেবেলে জঙ্গি হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? চরমপন্থী হয়ে যাচ্ছে। আল্লাহর বিবেচনায় যারা এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, যেটা আল্লাহ বলছেন জান্নাতি, আর এই চরমপন্থীরা ফতোয়া দিয়েছে জাহান্নামী, যার কারণে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করেছে কারা? এরাও মুসলমান, এরাও মুসলমান। হত্যা করলেন কাকে? তিনি জান্নাতি খলিফা। এবার চিন্তা করে দেখুন, ভুল বুঝার কারণে কোথায় গিয়ে ঠেকে। আজকাল যারা জঙ্গিবাদের সাথে জড়িত, চরমপন্থা যারা বিশ্বাসী, তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে এই সমস্ত অন্যায় কর্মে লিপ্ত হচ্ছে। হক কোন জামাত, হক কোন সংগঠন কশিন কালেও এই অপতৎপরতা, এই জঙ্গি তৎপরতাকে সমর্থন করতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ব্যর্থের কণ্ঠে এই অন্যায় কর্মের, এই জঙ্গিবনার বিরুদ্ধে কথা বলেছে। 1998 সাল থেকে এদের বিরুদ্ধে আমাদের বক্তব্য চলছে, লেখনী চলছে, এখনো চলছে। যারা তাহরিক করেন তারা অবশ্যই দেখে থাকবেন। 4 নম্বর ক্ষতি হচ্ছে বিদআতি জাহান্নামে হবে। এই প্রসঙ্গে হাদিস আগেই বলেছি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম। তাহলে আপনি কি দিয়ে জাহান্নাম ঠেকাবেন? বিদআত তো সারা জীবন করলেন, এবার জাহান্নাম কি দিয়ে ঠেকাবেন? কোন হাদিস আছে জাহান্নাম ঠেকানোর জন্য? এটা তো আমাদের জানা নেই। আল্লাহ নবী বললেন বিদআত করলে জাহান্নামে যেতে হবে। এবার আপনি চিন্তা করে দেখুন, আপনার আমল সুন্নাত মতো হচ্ছে না বিদআত মতো হচ্ছে। 5 নম্বর কুফল হচ্ছে বিদআত ভ্রষ্টতার দরজা খুলে দেয়। হালকায় জিকিরে বসা মানুষগুলোকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো আবেগ তাড়িত কণ্ঠে বলেছিলেন, হাউলাই সাহাবাতু নবিয়্যিকুম মুতাওয়াফিরুন ওয়া হাদিহি সিয়াবুহু লাম তাবলা ওয়া আনিয়াতু লাম তুকসার। শোনো, এই তো নবীর সাহাবীরা এখনো অধিক সংখ্যায় জীবিত আছেন। এই তো নবীর কাপড় চোপড় এখনো জীর্ণ হয় নাই, তার ব্যবহৃত পাত্র সমূহ এখনো ভেঙে যায় নাই। এর মধ্যেই তোমরা ভ্রষ্টতার দরজা খুলে দিলে, ভ্রষ্টতার দরজা এর মধ্যেই খুলে দিলে।
এই তো নবী সেই দিন মৃত্যুবরণ করলেন, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিলেন, এখনই তোমরা এই বিদাত চালু করে দিলে, কি সর্বনাশ তোমরা করেছ। আল্লাহ নবীর তরিকার বাইরে গিয়ে তোমরা এই কাজগুলো শুরু করে দিয়েছ। দুর্ভাগ্য, ভ্রষ্টতার দরজা খুলে গেলে আর সেই দরজা বন্ধ হয় নাই। যুগ যুগান্তর ধরে চলছে এই বিদাত, সমাজের সর্বত্র ছেয়ে গেছে বিদাত। 6 নম্বর ক্ষতি হচ্ছে, যার কারণে বিদাত চালু হবে তার এবং ওই বিদাত করে যত মানুষ এই বিদাতি আমলটা করবে, তাদের এই বিদাত করে যত গুনাহ হবে, যত পাপ হবে, সব পাপের সমপরিমাণ পাপ ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে। আমি আবার বলছি, যার কারণে বিদাত চালু হলো, ওই বিদাত যত মানুষ করবে কিয়ামত পর্যন্ত তাদের যত গুনাহ হবে, সব গুনাহের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমল নামে আল্লাহ দিবেন। দলিল সূরা নাহাল 25 নম্বর আয়াত, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। সেদিন তারা কিয়ামতের দিন তারা 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 তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রা বহন করবে। ওয়া মিন আওজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর তাদের পাপের বোঝাও বহন করবে যাদেরকে তারা বিভ্রান্ত করেছে, যাদেরকে তারা এলেমবিহীন পথভ্রষ্ট করেছে। তাদের পাপের যে বোঝা হবে, তাদের যত পাপ হবে, তাদের পাপের বোঝাও তারা এই কিয়ামতের দিন তাদের উপরে চাপানো হবে, তাদের উপরে দেওয়া হবে। আল্লাহ বলছেন আলা সাআ মা ইয়াজিরুন, কতই না নিকৃষ্ট বোঝা সেদিন তারা বহন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিসের মর্মে, মুসলিম সহিহ মুসলিমের হাদিস, মিশকাত 158 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়া লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কোনো মানুষকে কল্যাণের দিকে ডাকে, মান দাআ ইলা হুদা, কেউ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে, তার জন্য নেকি রয়েছে মিসলু উজুরি মান তাবিয়াহু, ওই কর্ম করে যত মানুষ নেকি করবে, ওই হেদায়েতের কাজটি করে যত মানুষ নেকি করবে, তাদের সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু তাদের নেকি থেকে একটু মাত্র কম করা হবে না, তাদেরকে কম দেওয়া হবে না, তাদেরটা পূর্ণ দেওয়া হবে। বোনাস হিসাবে যে ব্যক্তি কল্যাণের দিকে ডাকবে তাকে অতিরিক্ত হিসাবে সকলের সমান নেকি দেওয়া হবে। ওমান দাআ ইলা দালালা কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, কেউ যদি কোনো মানুষকে অকল্যাণের দিকে ডাকে, কোনো মানুষকে যদি পাপের দিকে ডাকা হয়, তার জন্য গুনাহ রয়েছে, তার জন্য পাপ রয়েছে। আল্লাহ নবী বলেছেন, ওই পাপ কর্মটি করে, ওই বিদআতি কাজটি করে যত মানুষ গুনাহ করবে, যত মানুষ পাপ করবে, তাদের পাপের সমান পাপ আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিবেন, যার কারণে বিদআত চালু হয়েছে, যার কারণে গুনাহ চালু হয়েছে, যার কারণে অন্যায় চালু হয়েছে। ওই ব্যক্তির আমলনামায় সকলের গুনাহের সমান গুনাহ চাপিয়ে দেওয়া হবে। লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ, কিন্তু তাদের গুনাহ একটু কম করা হবে না। বোঝা যাচ্ছে, নিজে বুঝে না বুঝে বিদআত করলাম, বিদআতকে সমাজে বাঁচিয়ে রাখলাম, মসজিদের ইমামতি করি, সভাপতি সাহেব কি বলবেন এই ভয়ে, কমিটি কি বলবেন এই ভয়ে, চাকরি থাকবে না হয়তো এই ভয়ে সহিহ হাদিস বলি নাই, ইমামের ভয়ে, চাকরির ভয়ে কোনদিন আল্লাহ নবীর সহিহ হাদিস পড়েছি, দেখেছি, শুনেছি, কিন্তু বলি নাই। ওই হিম্মত আমাদের ইমাম সাহেবদের হয় নাই। তাদের কাছে বিনীতভাবে আবেদন জানাবো, বলুন, বিনীতভাবে তাদেরকে বলুন, ওই সভাপতি সাহেবকে বুঝানোর চেষ্টা করুন, কমিটিকে বুঝানোর চেষ্টা করুন, তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো নবীর উম্মত। নিশ্চয়ই যদি আপনি বুঝাতে পারেন, তারা নিশ্চয়ই বুঝে যাবে এবং আপনার জন্য সহায় হবে। আপনি মসজিদে সুন্নাত কায়েম করতে পারবেন, নেকি পেয়ে যাবেন। সারা জীবন যত মুসল্লি আমল করবে, সমান নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 7 নম্বর ক্ষতি হচ্ছে, বিদআতি ব্যক্তি হাউজে কাউসারের পানি পান থেকে বিরত হবে। যে ব্যক্তি বিদআত করবে, ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না, আল্লাহ নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। সহিহ বুখারী 6583 ও 84 নম্বর হাদিস, মিশকাতে 5571 নম্বর হাদিস, হাউজু শাফাআত অনুচ্ছেদের মধ্যে হাদিসটা পাবেন। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আল্লাহর নবী বলছেন, আমি হাউজের নিকটে চলে যাব, সবার আগে হাউজে কাউসারের নিকটে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে আমি তাকে পানি পান করাবো। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে একবার পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, কখনো তার পিপাসা পাবে না। দেখুন, মাথার উপরে সূর্য, মানুষ পাপ অনুযায়ী তার ঘামের মধ্যে ডুবে থাকবে। দৃশ্যটা একটু কল্পনা করুন, কত কঠিন হবে। সূর্যের তাপ, নিচ থেকে উত্তাপ, শরীরের পাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত ডুবে থাকবে ঘামের মধ্যে। এই কঠিন বিপদের সময় তৃষ্ণায় যখন বুকের ছাতি ফেটে যাবে, তৃষ্ণার্ত হয়ে মানুষ যখন পাগল হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, ঠিক ওই সময় আমি হাউজের নিকটে যাব, যে আমার পাশ দিয়ে যাবে তাকে পানি পান করাবো। আর যে একবার আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি পেয়ে যাবে, একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে, লাম ইয়াজমা আবাদান, হাসরের মাঠে যত দিন দাঁড়িয়ে থাকবে কখনো তার তৃষ্ণা পাবে না। আল্লাহ নবী বললেন, লা ইয়ারিদান্না আলাই আকওয়ামুন আরিফুম ওয়া ইয়ারিফুনানি, এমন সময় একদল মানুষ, অনেকগুলো কওম আমার নিকটে আসতে থাকবে, আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালুন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ নবী বললেন, এমন সময় আমার এবং তাদের মাঝখানে আড়াল করে দেওয়া হবে, পর্দা ঝুলিয়ে দেওয়া হবে, পৃথক হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ইন্নাহুম মিন্নি, সহিহ বুখারীর 2 নম্বর হাদিস যেটা বললাম, ওই হাদিসে কথাটা আসছে, ইন্নাহুম মিন্নি, আমি বলবো এরা তো আমার উম্মত। তখন সাহাবীরা, আল্লাহ নবী যখন এই কথা বলবেন, এদেরকে কেন পৃথক করে দেওয়া হচ্ছে, হাউজে কাউসারের পানি পান করতে কেন দেওয়া হচ্ছে না, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার পরে তারা কিরকম বিদআত করেছিল। আপনি জানেন না আপনার মৃত্যুর পরে মা আহদাসু বাদাকা, আপনার মৃত্যুর পরে তারা কি ধরনের বিদআত করেছিল, নতুন সৃষ্টি করেছিল আপনি জানেন না। শরীয়তকে বিকৃত করেছিল, শরীয়তকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিল। এবার আল্লাহ নবী বলবেন, সোকান সোকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূরে সরে যাও যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছে। লিমান গায়রা বাদি, যারা আমার দিনকে বিকৃত করেছ তারা দূরে সরে যাও, তাহলে হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। 8 নম্বর হচ্ছে বিদাতি অভিশপ্ত হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যারা বিদআত করবে অথবা বিদআতিকে আশ্রয় দিবে তাদের জন্য আল্লাহর এবং তার রাসূলের, ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত হচ্ছে তাদের উপরে। সহিহ মুসলিমের হাদিসে আছে, লা ইয়াকবালুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সরফা ওয়াল আদলান, কিয়ামতের দিন তাদের তওবা ফিদিয়া কোনো কিছু কবুল করা হবে না যদি বিদআত করে মানুষ। সম্মানিত উপস্থিতি, দেখুন বিদআত কত ভয়াবহ অপরাধ। আর 2টি পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। বলেছিলাম 10টি ক্ষতি বলবো, তার 9 নম্বর ক্ষতি হচ্ছে, যেটা আপনারা সহজে বুঝবেন। সুফিয়ান সাউরীর একটা বক্তব্য, তিনি বলছেন, বিদআতি বিদআত হতে তওবা করে না, বিদআতি ব্যক্তি বিদআত হতে তওবা করে না। কেন করে না জানেন? বিদআতি মনে করে যে আমি ঠিকই করছি, ঠিক না? বিদআতি মনে করছে আমি ভালো কাজ করছি, তওবা করব কেন? চোর চুরি করে তওবা করবে, ডাকাত ডাকাতি করে তওবা করবে, ছিনতাইকারী ছিনতাই করে তওবা করে, কিন্তু বিদআত যিনি করেন তিনি মনে করেন যে আমি ঠিকই করছি। এই জন্য সুফিয়ান সাউরী বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়া, ইবলিসের নিকটে বিদআত গুনাহের চাইতেও প্রিয়। ইবলিসের নিকটে, শয়তানের নিকটে বিদআত হচ্ছে গুনাহের চাইতেও প্রিয়। কারণ একবার বিদআত করলে সে আর ফিরবে না, কিন্তু গুনাহ করলে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে।
আল বিদআতু ফাইনাল মাসিয়াতি ইউতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা। কারণ বিদআত থেকে তওবা করা হয় না, মাসিয়া গুনাহ থেকে তওবা করার সুযোগ আছে। মানুষ গুনাহকে গুনাহ মনে করে করে, পাপকে পাপ মনে করে করে, কিন্তু বিদআতকে নেকি মনে করে করে, এই জন্য বিদআত থেকে তওবা করে না। সুফিয়ান সাউরি বলছেন শয়তান বিদআতকেই বেশি পছন্দ করে, শয়তান বিদআতিকে বেশি মহব্বত করে, চোর ডাকাতকে অত বেশি মহব্বত করে না। ওকে তো লাগিয়ে দিয়েছে সারা জীবন চুরি করবে, কিন্তু বিদআত করলে তার আখিরাত নষ্ট হবে, এই জন্য শয়তানের কাছে এটা সবচেয়ে প্রিয়। 10 নম্বর ক্ষতি হচ্ছে বিদআত যখন করা হয়, সবচেয়ে জঘন্য ক্ষতি হচ্ছে আল্লাহর নবীকে খেয়ানতকারী মনে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী মনে করা হয়। এ প্রসঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি দীনান লাম ইয়াকুন ইয়াউমা দীনা। নিশ্চয় যেটা আল্লাহর নবীর জামানায়, নিশ্চয় যেটা আল্লাহর নবীর জামানায় এবং তার সাহাবীদের জামানায় যেটা দিন ছিল না, নিশ্চয় যেটা আল্লাহর রাসূলের যুগে এবং তার সাহাবীদের যুগে দিন ছিল না, ধর্ম ছিল না, লাম ইয়াকুনিল ইয়াউমা দীনা, আজকের যুগে সেটা দিন হতে পারে না। এই কথার সাথে আপনারা একমত কিনা? যেটা আল্লাহ নবীর জামানায় ধর্ম ছিল না, আজকের জামানায় সেটা ধর্ম হতে পারে না। এই কথাই কিন্তু আহলে হাদিস আন্দোলন বলছে। রাসূলের জামানায় যেটা শরীয়ত ছিল না, এখন সেটা শরীয়ত হতে পারে না, এখন সেটা দিন হতে পারে না। তিনি আরো বলছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ফারাআহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানা রিসালা। তিনি বলছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদআত চালু করলো, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কাজ শুরু করে দিল, ফাকাদ জামা, ওই ব্যক্তি যেন ধারণা করে নিল, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, তিনি বলছেন যে ব্যক্তি বিদআত চালু করলো, ওই ব্যক্তি যেন ধারণা করে নিল, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা, তিনি তার রিসালাত খিয়ানত করেছেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী যেটা করেন না, এখন এটা করতে হচ্ছে। তাহলে আল্লাহ নবীকে এই অংশ আমাদেরকে জানাতে ভুলে গেলেন? আল্লাহ নবীকে এই কথাটা আমাদের জানান নয়, তার মৃত্যুর পরে এই কাজটা করতে হবে, মিলাদুন নবী করতে হবে, শবে বরাত করতে হবে, ফরজ সালাতের পরে মুনাজাত করতে হবে, মাইয়িতকে কবরে শোয়ানোর পরে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ নবী শিখালেন জানাজার দোয়া। জানাজায় হচ্ছে মাইয়িতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, এর পরে আর কোনো দোয়া হতে পারে না। এইটাকে গৌণ মনে করে দিয়ে আমরা এখন শুরু করলাম কবরস্থানে গিয়ে দোয়া। এটা আল্লাহ নবী কি বলে গেলেন? তাহলে এইটুকু তিনি বলে যান নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব সূক্ষ্মভাবে ধরেছেন। তাহলে নবী এইটুকু বললেন না যেটা আমরা এখন চালু করছি, তাহলে বোঝা যাচ্ছে তিনি তার নিকটে আসা রিসালাত সম্পূর্ণভাবে আমাদের দিয়ে যান নাই। এই বিশ্বাস কি করা যাবে? আল্লাহ নবী তার রিসালাত সম্পূর্ণরূপে পালন করে গেছেন, এই কথাতে আমরা বিশ্বাসী না? অবশ্যই বিশ্বাসী। অতএব সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিদআত সবচেয়ে ক্ষতিকর একটি কর্ম, যে কর্ম করলে ইহকালে অকল্যাণ হবে, আখিরাতে জান্নাত হারাবো। এতক্ষণ পর্যন্ত যে দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, সেই দলিলের আলোকে অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমাদেরকে সুন্নাতপন্থী হতে হবে, বিদআতে আমল করা যাবে না। গোরামি করার কোনো সুযোগ নেই, দলীয় গোরামি ছেড়ে দিন, চাকরি বাকরির চিন্তা ত্যাগ করুন, নিজের আখিরাতটাকে কিভাবে সাজানো যায়, আখিরাতের গৃহটা কিভাবে সুন্দর করা যায়, আমল দিয়ে সেই চেষ্টা করুন। সুন্নাত মতো আমল করুন। ইবাদত কবুল হতে হলে ইবাদত সুন্নাত মতো হতে হবে, বিদআতি আমল করলে কবুল হবে না। আকীদার ক্ষেত্রে তাওহীদপন্থী হতে হবে, শিরকি আকীদা নিয়ে ইবাদত করলে কবুল হবে না। আমলের ক্ষেত্রে সুন্নাতপন্থী হতে হবে, বিদআতি আমল করলে আমল কবুল হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াতি সমাজে দিয়ে যাচ্ছে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যে কথা আমি শুরুতে বলেছি, জামাতবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে যত কুসংস্কার আছে সব ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। এই সাফ করে দেওয়ার সার্বিক প্রচেষ্টা যেটা, এটার নামই হচ্ছে সংগঠন। এই সংগঠন করেই সমাজ থেকে কুসংস্কার দূর করতে হয়, একা একা সম্ভব হয় না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করা সম্ভব হয়। আপনারা কি জামাতবদ্ধ জীবন যাপন করতে একমত আছেন? জামাতবদ্ধ জীবন যাপন করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যে ব্যক্তি আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ফুরফুরকা ফাইন্না শাইতানা মাল ওয়াহিদ, তোমাদের উপর জামাতবদ্ধ জীবন যাপন করা আবশ্যক করে দেওয়া হলো, বিভক্তিকে নিষেধ করা হলো। ফাইন্না শাইতানা মাল ওয়াহিদ, শয়তান থাকে একক ব্যক্তির সাথে, ঠিক না? আপনি একা আছেন, শয়তান গুতাবে, আপনি অন্যায় কর্ম করবেন, আপনাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। কিন্তু যদি জামাতবদ্ধ থাকেন, আপনি জামাতের শৃঙ্খলার মধ্যে থাকবেন, আমিরের আনুগত্য করবেন, আমিরের নির্দেশ মতো চলবেন, দেখবেন আপনি স্বাধীন মতো কোনো অন্যায় করতেও পারবেন না, ঠিক না? এই জন্য জামাতবদ্ধ জীবন যাপন সম্পর্কে আল্লাহ নবী বলছেন, ফাইন্না শাইতানা মাল ওয়াহিদ, শয়তান থাকে একক ব্যক্তির সাথে। আল্লাহ নবী এই হাদিসের শেষ অংশে গিয়ে বললেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চাও, ফালইয়ালজামিল জামা, সেজন্য জামাতকে লাজিম করে নেয়, সেজন্য জামাতকে সংগঠনকে লাজিম করে নেয়। অতএব আসুন আমরা জামাতবদ্ধ ভাবে সমাজ সংস্কারের চেষ্টা করি। সে সমাজ থেকে শিরক বিদআতকে দূর করার জন্য অবশ্যই জামাতবদ্ধ প্রচেষ্টা জরুরি। বুঝাতে হবে, ঝগড়াঝাটি করে নয়, খুব কঠোর কথা বলে নয়। যে সমস্ত ভাইরা অন্যান্য আকীদার আছেন, অন্যান্য পথের মতের আছেন, সবার কাছে অত্যন্ত বিনীতভাবে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন, আল্লাহর মেহেরবানি তুমি দয়ালু হয়েছো, তোমার মনটা নরম হয়েছে। যদি তুমি কঠোর হতে, কর্কশ ভাষী হতে, লানফাদ্দু মিন হাওলিক, এরা তোমার চারপাশ থেকে দূরে সরে যেত। আসুন আমরা কঠোরতা পরিত্যাগ করি, অত্যন্ত সহজভাবে দিন বুঝার চেষ্টা করি এবং সহজভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। পরিশেষে আল ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা মাসিক তাহরিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মেহেরপুর জেলা আন্দোলন যুব সংঘকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় বিশাল আয়োজন করার জন্য। আপনারা দূর দূরান্ত থেকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যে দিনই আলোচনা শুনছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে, আল্লাহর পাকের রহমত কামনা করে, তার কবুলিয়ত কামনা করে আমরা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।